ধন্যবাদ। আমি আছি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। এটি সংসদীয় 4 আসন। এখানে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী খন্দকার মাওলানা আব্দুর রাকিবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে মান্দা ফেরিঘাট নামক কামারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আমরা যেটি দেখছি যে সকাল থেকে 14টি ইউনিয়ন থেকে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এই মাঠে সমবেত হয়েছে এবং এই মাঠ কিন্তু আপনাকে যদি একটু দেখাই, ইতিমধ্যে মাঠটি মহিলা এবং পুরুষ মিলে পুরো মাঠ একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। যদি আপনাকে একটু দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মহিলা ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন, যেটি আসলে ধারণার বাহিরে। আসলে এই আসনে ইতিপূর্বে যে নির্বাচনী জনসভাগুলো অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনী জনসভায় এত পরিমাণ লোক কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি। তো আপনাদেরকে আরেকটু বামের দিকে দেখাবো যে আসলে এই বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী যিনি রয়েছেন খন্দকার মাওলানা আব্দুর রাকিব, এই আব্দুর রাকিবের নির্বাচনী জনসভায় মূলত সকাল থেকে এই মান্দা উপজেলার 14টি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নারী পুরুষ বৃদ্ধ সকল শ্রেণীর ভোটাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই জনসভায় অংশগ্রহণ করে এই এলাকাটাকে পুরো নির্বাচনী এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছে। আসলে এই বিশাল পরিমাণ জনগোষ্ঠী যে এখানে উপস্থিত হয়েছে, আসলে এটি সাধারণ ভোটাররা কিন্তু কল্পনাই করতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামের যে নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছে। তো আমি যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আপনি একটু কথা বলে কোথা থেকে আসছেন, আপনি একটু বলেন। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, আমার বাড়ি দেলুয়াবাড়ি বাজারের পশ্চিম পাশে। দেলুয়াবাড়ি থেকে আসছি, আমাদের ওখানে থেকে অনেক মহিলা আসছে, পুরুষ আসছে। আমরা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিব এবং আমাদের মা বোনেরাও সবাই দিবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। শুনছিলেন যে তিনি বলছেন যে তারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, নারী পুরুষ সবাই মিলে কিন্তু মূলত বাংলাদেশ জামাত ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এইবারে মানে বিপুল ভোটে বিজয় করবেন বলে কিন্তু স্থানীয় যারা রয়েছেন ভোটাররা তারা কিন্তু জানাচ্ছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি মনে হয় এবারে নতুন ভোটার হয়েছেন, এর আগে ভোট দিতে পেরেছেন? কোথা থেকে আসছেন? আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ। আমার বাড়ি জি ধন্যবাদ। শুনছিলেন মূলত যদি দেখাই যে আপনি একটু সামনের দিকে দেখাই যে এই মাঠে যে পরিমাণ লোক সমবেত হয়েছে, ইতিপূর্বে এই মান্দায় আসনে কিন্তু এত পরিমাণ লোক কোনো জনসভায় সমবেত হয়নি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এর পরবর্তীতে কিন্তু রাস্তার উপরে যদি একটু দেখাই যে মাঠে জনসমুদ্রে পরিণত হওয়ার পরে মাঠে লোক না ধরে কিন্তু তারা রাস্তার উপরে সাধারণ ভোটাররা কিন্তু অবস্থান নিয়েছে। তো আমরা যদি আরেকটু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যে একজন ভোটার রয়েছে, ভোটারের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনি কোথা থেকে আসছেন আর আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয় হবে কিনা? মান্দাতে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আব্দুর রাকিব ভাই দাঁড়িপাল্লা মার্কাই বিজয়ী হবে। আজকে এত মহিলার জনস্রোত ছিল, যখন আমি আছি আমি গাড়ি পাই না, এমন হয়েছে যে ভ্যান টাকা টাকা নিয়ে আসে দিতে হয়েছে বাড়ি বাড়ি থেকে, এইরকম অবস্থা। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। শুনছেন যে তিনি বলছেন, তিনি একজন ভোটার, নতুন ভোটার, তিনি বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু বিজয় বা সুনিশ্চিত বলে তিনি জানিয়েছেন। তো আমি আরেকটু আপনাদেরকে দেখাবো যে এই মাঠ কিন্তু আসলে এই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন সামনে একটি দাঁড়িপাল্লার একটি তরুণ তৈরি করা হয়েছে বিভিন্ন কালারের। এই তরুণটি আসলে এই মাঠে যে জাঁকজমকপূর্ণ অবস্থানে আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে জনসমুদ্র পরে রাস্তায় অবস্থান নিয়েছে এবং এই স্কুলের বারান্দাতে মানুষ কিন্তু তিল ধারণের ঠাঁই নেয়। মানে এত পরিমাণ লোক এই সমাবেশে উপস্থিত হয়েছে, আসলে এটি কিন্তু বলার বাহুল্য যে আসলে নারী ভোটারদের সংখ্যা আপনি যদি একটু দেখায় যে এই মাঠে কিন্তু পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা কিন্তু ব্যাপক পরিমাণে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
তো আমি আসলে আপনাদের আরেকটু দেখাতে যে সামনের দিকে যে ইয়ং তরুণ যারা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু মূলত এই বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করেছে। তো আমি আরেকটু কথা বলার চেষ্টা করব যে আপনাদেরকে একটু সংযুক্ত করার চেষ্টা করব যে আজকে এই নির্বাচনী জনসভায় আছেন আমাদের এই বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ক্ষমা আব্দুর রাকিব। আমরা যদি একটু সংযুক্ত করতে চাই যে একজনের সাথে একটু কথা বলবো যে নির্বাচনী জনসভায় যে এত পরিমাণ লোক হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী, আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে একটু। জি আলহামদুলিল্লাহ, মান্দা আসনটা বরাবরই ইসলামী আন্দোলনের জন্য একটা উর্বর ঘাঁটি ছিল। এবারও আমরা দাঁড়িপাল্লার ব্যাপক ভিত্তিক বিজয় পাবো ইনশাআল্লাহ, সে আশাবাদ আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ। শুনছিলেন তো আমি দেখাই যে এখানে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম মান্দা উপজেলা শাখার আমি ডক্টর আমিনুল ইসলাম এবং এখানে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী খন্দকার মাওলানা আব্দুর রাকিব। তো এই জনসমুদ্রে কিছুক্ষণ পরেই তিনি কিন্তু মূল্যবান বক্তব্য রাখবেন। তো আমরা একটু সংযুক্ত করতে চাই যে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘুরে আসছে। তো আগামী দিনে বিজয়ের ক্ষেত্রে আসলে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী আপনি কি আশা করছেন? আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি জনগণের যে স্বতঃস্ফূর্ত ছাড়া আমরা শতভাগ বিজয়ের আশা করছি এবং 12 তারিখে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হবে ইনশাল্লাহ। যেহেতু কঠোর আসলে বিধিনিষেধ চলছে, তো আসলে এই জনসভার পরবর্তীতে আর কোনো জনসভা হবে কিনা এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত আপনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা আচরণবিধি মেনে চলব এবং আগামী কাল পর্যন্ত আমরা প্রকাশ্যে বা আমাদের আচরণবিধিতে আছে গণসংযোগ সহ আমাদের বিভিন্ন কর্মকৌশল আছে, আমরা সেগুলো করব। গণসংযোগ মিছিল এগুলো করার সুযোগ আছে, আমরা করব এবং আচরণবিধি অনুযায়ী 10 তারিখ সকাল 7:30টার মধ্যেই আমাদের নির্বাচনী প্রচারণা কাজ শেষ হবে, আমরা সেটা মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ। শুনছিলেন যে এই আসনের জামাত মনোনীত প্রার্থী খন্দকার মাওলানা আব্দুর রাকিব কিন্তু বলছিলেন যে আসলে এই নির্বাচনী জনসভায় যে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে আগামী 12 তারিখের নির্বাচনে গণজোয়ারের মাধ্যমে কিন্তু আসলে এই আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার আব্দুর রাকিবকে বিজয়ী করবেন এই অঞ্চলের ভোটাররা। 14টি ইউনিয়ন থেকে আমরা দেখেছি সকাল থেকে এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে মহিলা যে নেতাকর্মীরা রয়েছে বা ভোটার রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিমাণে উপস্থিত রয়েছে। তো এই নির্বাচনী জনসভা থেকে এই ছিল সর্বশেষ। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।